अल्हम्दुलिल्लाहि वकफ़ा वस्सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बअद। अन आयशा रज़ियल्लाहु तआला अन्हा क़ालत क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु तआला अलैहि वसल्लम इन्नल मुअमिना लयुद्रिकु बिहुस्नि खुलुक़िहि दरजतस साइमिल क़ाइम। वक़ाल अलैहिस्सलातु वस्सलाम अकमलुल मुअमिनीना ईमानन अहसनुहुम खुलुक़ा व खियारुकुम खियारुकुम लिनिसाइकुम औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना व मौलाना मुहम्मद व बारिक वसल्लिम। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ পাকের কামিল মোহাব্বত আল্লাহ আমাদেরকে নসিব করে দেন। আল্লাহ পাকের ভয়, আল্লাহ পাকের মোহাব্বত, আল্লাহ পাকের খাস নৈকট্য আল্লাহ পাক আমাদেরকে নসিব করে দেন। বাস যে কয়দিন বেঁচে থাকা, আল্লাহর হয়ে বেঁচে থাকা, যে কয়দিন আমরা বাঁচব। ডিস্টার্ব করে কেন মাইকে? সব আগে ঠিক করে রাখতে পারেন না। প্রত্যেকটা সময়ে মাইকের সমস্যা। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এভাবে বেঁচে থাকা যে আল্লাহ পাক আমার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজের উপর সন্তুষ্ট, আর আমিও আল্লাহ পাকের প্রত্যেকটা ফয়সালার উপর সন্তুষ্ট। যাকে যেভাবে রাখে, যাকে আল্লাহ পাক যেভাবে রাখে, যে কালো বস সে খুশি থাকবে, আল্লাহ আপনি আমাকে কালো বানাইছেন আমি খুশি। যে বেটে সেও খুশি থাকবে, আল্লাহ আপনি আমাকে বেটে বানিয়েছেন আমি খুশি আপনার উপরে। কেউ গরিব, বস আল্লাহ আমি গরিব, আমি আপনার উপর খুশি আছি। কাহারও অসুখ ভালো হয় না, বস আল্লাহ আমি খুশি আছি। এভাবে মুহূর্তে মুহূর্তে আল্লাহ পাকের ফয়সালার উপরে খুশি থাকা। ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে, হঠাৎ করে একদম জিরোতে চলে গেল। আঘাত লাগে, কষ্ট লাগে, পেরেশানি আসে, অস্থিরতা আসে। না, কোনো পেরেশানি নাই, কোনো অস্থিরতা নাই, এটা কোনো দুঃখ না, কোনো কষ্ট না, আল্লাহ পাকের ফয়সালা, আল্লাহ আমি খুশি আছি। প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে বান্দার কাজ আল্লাহ পাকের উপর খুশি থাকা, আল্লাহ পাকের ফয়সালার উপর খুশি থাকা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। হঠাৎ করেই শোনা গেল মা মারা গেলেন। একজন সন্তানের জন্য এর চেয়ে বড় কোনো আঘাত হতে পারে না। হঠাৎ করে শোনা গেল সন্তান মারা গেল। একজন পিতার জন্য এর চেয়ে বড় আঘাত হতে পারে না। সাথে সাথেই আস-সবরু ইনদা সদমাতিল উলা, প্রথম আঘাত যখন কানে আসলো বিপদের কথা, বাস আল্লাহ আমি খুশি আছি। আল্লাহর উপর খুশি থাকা, এই হচ্ছে আমাদের আবদিয়াত। আমার এটা চাই, আমার সেটা চাই, আমার এটা হতে হবে, আমার সেটা হতে হবে। যদি না হলাম, বড় হওয়ার স্বপ্ন দেখা দ্বীনি লাইনে ক্ষতিকর না, বাকি আল্লাহ পাকের ফয়সালার বাহিরে তো যাওয়া যাবে না। আল্লাহ পাক যে পর্যন্ত নেন, বাস আল্লাহ আমি খুশি আছি। এই গুণে সবচেয়ে বেশি গুণান্বিত ছিলেন হযরতে সাহাবায়ে কিরাম। এজন্যই তাদের ব্যাপারে আল্লাহ পাক বলে দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন। অরাদু আন, আর তারাও
নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহ পাকের ফয়সালার উপর ফেদা ছিলেন। এ কথা আল্লাহ পাক বলেই দিয়েছেন যে তারাও আমার উপর সন্তুষ্ট। তাদের ঈমান আল্লাহ পাকের কাছে এতটা পছন্দনীয় ছিল যে আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন কোরআনে কারিমে, আমিনু আমানু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। সাহাবা ইকরাম যেভাবে ঈমান এনে আমাকে দেখিয়েছে, তোমরাও সেভাবে ঈমান এনে আমাকে দেখাও। সাহাবা ইকরামের কথা, সাহাবা ইকরামের চলাফেরা, উঠা বসা, চিন্তা ভাবনা, জিন্দিগি যেমন ছিল এরকম জীবন আমাকে দেখাও। আল্লাহ পাক আমাদেরকে সেই মাকাম নসিব করেন। যদি এমন হয়ে যায় আর কোনো পেরেশানি নাই। চিন্তায় মানুষ কিরকম হয়ে যায়, কঙ্কাল হয়ে যায় চিন্তা করতে করতে। কিসের চিন্তা? আমি তো গোলাম আর তিনি রব। আমি গোলাম, আবদিয়াত পেশ করা, গোলামি পেশ করা মুহূর্তে মুহূর্তে, এটা আমার কাজ। আমার শায়েখ দামাত বারাকাতুমের মুখে বারবার শুনেছি, এক ব্যক্তি সে গোলাম কিনলো। আগের জামানায় গোলাম বেচা কিনা হইতো, গোলাম কিনলো। তো পরে মালিক গোলামকে বলতেছে, এই গোলাম তোমার নাম কি? তুমি এক পাশে বসো। এই গোলাম তোমার নাম কি? বলতেছি এক পাশে বসতে, আবার সামনে এসে বসে। পোলা হয় না, মাথা নষ্ট হয়ে গেছে। তোমার বলছি এক পাশে বসতে, তুমি লড়ে চড়ে তো আবার জায়গার মধ্যে বসলা। তোমার দাঁড়াই নাই, তুমি সামনে এসে বসো কেন? তো বললেন, গোলাম তোমার নাম কি? গোলাম বলল যে গোলামের তো কোনো নাম নাই, গোলামের নির্ধারিত কোনো নাম নাই। মালিক যেই নামে গোলামকে ডাকবে, গোলামের সেটাই নাম, গোলামের সেটাই নাম। হযরত আবু হুরায়রা উনার নাম তো আবু হুরায়রা না। হযরত আবু বকর উনার নাম তো আবু বকর না। কেমন ফেদা হয়েছে, কেমন আবদিয়াত পেশ করছে। জামার এখানে বেড়াল ছানা ছিল, হযরতে আবু হুরায়রা উনার আর কি বেড়াল ছানা ছিল। পরে নবীজি দেখছেন, দেখে বলতেছেন, তুমি তো বেড়ালের বাপ, বেড়ালের পিতা। বাস এই আবু মানে পিতা, হুরায়রা মানে বেড়াল। আবু হুরায়রা বেড়ালের পিতা, বস এটাই নাম হয়ে গেছে। আবু বকর গাভীর পিতা, ওনার নাম তো গাভীর পিতা না। নবীর মুখ দিয়ে বের হয়েছেন, বস নিজেকে ফেদা করে দিয়েছেন, আজ থেকে এটাই আমার নাম। কি ফেদা হয়েছে, কি তাদের জিন্দেগি, কি হইলাম আমরা, আল্লাহর জন্য কি করলাম, রাসূলের জন্য কি করলাম। হাসতে হাসতে রাসূলের সামনে জীবন দিতে থাকতেন। যুদ্ধের ময়দানে রাসূলের সামনে সমানে জীবন দিতে থাকতেন। যেই দিক থেকে তীর আসতো রাসূলের দিকে, সেই দিকে সিনা পেতে দিতেন সাহাবা ইকরাম। আমি শেষ হয়ে যাই, আমার নবী বেঁচে থাকুক। কি করলাম আমরা? টাকা পয়সা করে করে জীবন শেষ করলাম, লাইফ শেষ করলাম। ছেলে মেয়ে স্ত্রী সন্তান করতে করতে লাইফ শেষ করলাম। অথচ আল্লাহ বলতেছেন, তোমার এই মাল, তোমার এই সন্তান পরীক্ষা পরীক্ষা পরীক্ষা, ফিতনা, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তোমাদের এই মাল, এই সন্তান দিছি পরীক্ষা করার জন্য। এই মালের জালে পড়ে, মালের মায়ার জালে পড়ে, সন্তানের মায়ার জালে পড়ে আমাকে ভুলে গেছ না আমাকে স্মরণ রাখতেছ, এটা আমার দেখার বিষয়। স্ত্রী স্ত্রী স্ত্রী, ভারতে এক বাদশা স্ত্রীর প্রেমে পড়া সমস্ত সম্পদ নিয়ে এক মহল বানাইছে। সে জনগণের উপর অত্যাচার করছে। সে, আমরা তো দেখতে যাই, আসলে তো সে অত্যাচার করছে, সারাটা দেশকে শেষ করে জালেম। সমস্ত সম্পদ এক নারীর প্রেমে পড়ে সে প্রাসাদ বানাইছে, দেশের সম্পদ, রাষ্ট্রের সম্পদ নষ্ট করে। এরা অত্যাচারী, অত্যাচারীদের কোনো ছাড় নাই। কাফেরদেরকে ছাড় দিবেন আল্লাহ পাক,
কিন্তু মুমিন মুসলমান হয়ে যারা অবিচার করবে, অত্যাচার করবে, জনগণের মাল নিয়ে ছিনিমিনি করবে, লুটপাট করবে, এদের কোনো রক্ষা নাই, উপায় নেই। খবর নিয়ে দেখেন প্রত্যেকটা যারা অত্যাচার করতেছে, লুটপাট করতেছে, এরা তুষের আগুনের মধ্যে জ্বলতেছে, শান্তি নাই। এই মেয়ে পোলার সাথে ভাইগা যায়, পোলা মেয়ে একটা নিয়ে চলে আসে, স্ত্রী অন্য পরপুরুষের সাথে ঘুরে গাড়ে, না ছেলে কথা শুনে না মেয়ে কথা শুনে, মদ খাইয়ে পড়ে থাকে, এই সমস্যা সেই সমস্যা ওই সমস্যা, শান্তি নাই, অশান্তি, পেরেশানি। আল্লাহ পাকের এক আশ্চর্যজনক ধরনের আগুন আছে, যে আগুনের মধ্যে এরা হামেশা জ্বলতে থাকে। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, ওই আল্লাহর ওই আগুনে এরা জ্বলতে থাকে। এজন্য আমার ভাইয়েরা, নাফরমানির পথ গ্রহণ না করা, নাফরমানির পথ গ্রহণ না করা কোনো উপায় থাকবে না। আপনি ধূমপান করবেন, এটার পরিণতি আপনাকে ভোগ করতে হবে। আপনি গাঁজা খাবেন, পরিণতি ভোগ করতে হবে। মিথ্যা কথা বলবেন, পরিণতি ভোগ করতে হবে। সুদ খাবেন, পরিণতি ভোগ করতে হবে। ঘুষ খাবেন, পরিণতি ভোগ করতে হবে। স্টাফের উপর অত্যাচার করবেন, পরিণতি আপনাকে ভোগ করতে হবে। যত অন্যায়, যত অবিচার, যত খারাপ, যত নিকৃষ্ট কাজ আমরা করি না কেন, এটার ফল আমাকে আপনাকে ভোগ করতে হবে, কোনো উপায় নাই। উপায় একটা, তওবা করা। উপায় হচ্ছে তওবা করা, ফিরে আসা, তওবা করা, ফিরে আসা, বান্দার হকগুলো মিটিয়ে দেওয়া। আল্লাহ সহি বুঝ দান করেন, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। মানুষ ইবাদত হিসাব করে, দেখি তো সমাজের মানুষ ইবাদত হিসাব করে। এতদিন আমার তাকবীরুল্লাহ ছুটে নাই, ইবাদতের হিসাব করে। এতদিন পর্যন্ত ইশরাক পড়তেছি, ইবাদতের হিসাব করে। এতদিন পর্যন্ত তাহাজ্জুদ ছুটে নাই, এতবার হজ করছি, এতবার উমরা করছি, এতবার চিল্লা দিছি, এত জায়গা থেকে খেলাফত পাইছি, এত হাজার হাজার টাকা দিতেছি, দান সদকা করতেছি, এত মসজিদের সভাপতি, এত মসজিদের কমিটি, এত মাদ্রাসার, এই সেই ইবাদত গোনা নিয়ে ব্যস্ত। আহা, ইবাদত গোনা নিয়ে ব্যস্ত। শুধু কি ইবাদতের জন্য আল্লাহ সৃষ্টি করছেন আমাদেরকে? আর ইবাদত যে গন্তিছি, এই ইবাদত কি কবুল হলো? কোনো খবর আসছে? এমনও বুজুর্গানে দিন ছিলেন এক সেজদায় রাত শেষ হয়ে যেত। এমনও বুজুর্গানে দিন ছিলেন 40 বছর ঘুমান নাই, পিঠ বিছানায় লাগান নাই, 50 বছর ঘুমান নাই, রাত্রেও ইবাদত, দিনেও ইবাদত, দিনেও ইবাদত, রাত্রেও ইবাদত। তারা তো ইবাদত গণেন নাই, মানুষের কাছে ব্যক্ত করেন নাই। যে আমল করি না কেন, ব্যক্ত করলাম শেষ। কারণ ব্যক্ত করা উদ্দেশ্য, ব্যক্ত করলাম শেষ কেন? কারণ এতদিন ইবাদতটা করছি মূলত আমি ব্যক্ত করার জন্য। এতদিন ইবাদত গনে গনে ইবাদত করছি, উদ্দেশ্য এটা ব্যক্ত করার জন্য। শুধু ইবাদত নয়, আল্লাহর প্রেমে পড়া, আল্লাহকে ভালোবাসা, আল্লাহকে খোঁজা। এক বেচাইনি, এক বেকারারি মা সন্তান হারানোর পরে মা কি করে? বৈশা বৈশা কফি খায়, চা খায়, হাসি তামাশা করে, সুদ খায়, ঘুষ খায়, মিথ্যা কথা বলে, অন্যের উপর জুলুম করে, অত্যাচার করে, নাফরমানি করে, খারাপ চিন্তা করে, কুধারণা করে। মার এই কাজ সন্তান হারানোর পরে মা তো রাস্তায় রাস্তায় পাগলের মতো ঘুরতে থাকে। আমার সন্তান কোথায়, আমার সন্তান কোথায়, আমার সন্তান কোথায়, এর কাছে জিজ্ঞেস করে, ওর কাছে জিজ্ঞেস করে, এদিকে ছুটে সেদিকে ছুটে, মা তো পাগল হয়ে যায়। মুমিন মুসলমান তো আল্লাহর জন্য এরকম পাগল হয়ে যাবে, আল্লাহকে খুঁজতে থাকবে। অবতাগু ইলাইহিল উসিলা, আল্লাহ সৃষ্টি করছেন এই কারণে। খোঁজো আমাকে, আমাকে খোঁজো, আমার প্রেমে পাগল হও, আমাকে ভালোবাসো, আমার জন্য তোমার জান উৎসর্গ করতে থাকো। প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ পরীক্ষা করতে থাকেন। আল্লাহ পাক চান আমার বান্দা আমার পরীক্ষায় সে পাশ করতে থাকুক। ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আল্লাহ পাক বলছেন অবশ্যই আমি পরীক্ষা করি। গীবতের পরিবেশ আসলো, হয় সে গীবত করে ফেললো, অথবা আপনি গীবত করবেন। আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল, দেখি আমার বান্দা গীবত থেকে বাঁচে কিনা। রাস্তায় বের হলেন, কোনো নারী সামনে চলে আসলো, আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহ আপনার চোখের দিকে তাকিয়ে আছেন, আল্লাহ আপনার অন্তরাত্মার দিকে তাকিয়ে আছেন, আল্লাহ আপনার কাজকর্ম দেখতেছেন, কি করতেছেন আপনি। এখন আপনি যদি ওই সুন্দরী নারী, ওই নারীর দিকে তাকান তো বস আপনি ফেল করলেন, আর যদি নারীর দিকে না তাকান আপনি পাশ করলেন। আপনার রব খুশি হয়ে গেল,
আর সন্তান আর ওই শয়তান বিদরিত হয়ে গেল, সে কষ্ট পেল, সে এখান থেকে ভেগে পলালো, আর তাকিয়ে ফেললেন, আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেলেন আর শয়তান খুশি হয়ে গেল। মুহূর্তে মুহূর্তে পরীক্ষা, মুহূর্তে মুহূর্তে আল্লাহ পাক কোরবানি দেখতে চান। বেশি দিন না, হয়তো 60 বছর, হয়তো 70 বছর, হয়তো 80, 90, 100, এরপরে অনন্ত অসীমের জন্য এমন এক বাগ বাগিচা, এমন এক ঘর, এমন এক জান্নাত আল্লাহ পাক রাখছেন যেটার সুখ কোনোদিন শেষ হবে না, যেখান থেকে আমাকে আর কোনোদিন ফিরে আসতে হবে না। কোরবানি দেখতে চান। এই সমাজে কয়জন মানুষ জাকাত দিছে? সামনে কোরবানির ঈদ, সবার ঘরের সামনে গরু আছে। গরু জবাই দেওয়া, তার মানে তার উপর জাকাতও তো ফরজ ওয়াজিব ছিল, জাকাত তো ওয়াজিব ছিল। কোরবানির সময় তো গরু সবার ঘরের সামনে। এই লোকগুলো যদি জাকাতও দিত, এই সমাজে তো গরিব মানুষ থাকতো না। আল্লাহ সহি বুঝ দান করেন, আল্লাহ হেফাজত করেন। এজন্য বাবা, ইবাদতের হিসাব এটা ঠিক না, ইবাদত করে ব্যক্ত করা এটা ঠিক না। আমি কতটুকু দিনদার, এটার মাপকাঠি ইবাদত না। কে কতটুকু দিনদার, দিনের উপর কে কতটুকু উঠলো, এটার মাপকাঠি। আপনি 40 বছর ধরে তাহাজ্জুদ পড়তেছেন, আপনার ইশরাক ছুটে না, আপনার আওয়াবিন ছুটে না, কয়েকবার আপনি উমরা করতেছেন, এই ইবাদত সেই ইবাদত, ওই ইবাদত, এই জিকির আজকার এই ইবাদত, আপনি দিনদার কিনা এটার মাপকাঠি ইবাদত না। মাপকাঠি হচ্ছে আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারা। নবীজি বলছেন এমনভাবে ইবাদত করো কেমন যেন তুমি আল্লাহকে দেখতেছ। এটা হচ্ছে মাপকাঠি। প্রথম মাপকাঠি হচ্ছে, সূচনা হচ্ছে 1 থেকে 100 যাইতে হবে। তো 1 হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়া, সমস্ত কাজ আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য। এটা দিয়ে শুরু আমার বন্দেগী, এখান থেকে শুরু। পুষতে 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 100 পর্যন্ত যাইতে হবে। আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারা, এমনভাবে ইবাদত করো কেমন যেন তুমি আল্লাহকে দেখতেছ। যদি এই পর্যায়ে নাও যাওয়া যায়, নিচে থাকি, অন্তত এতটুকু যে ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, অন্তত এই পর্যায়ে যাওয়া যে আমি তো আল্লাহকে দেখি না, অন্তত এই অনুভূতি যে আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমার সাথে আছেন, এই অনুভূতি কমপক্ষে আমাদের সবার এসে যাওয়া। অহুয়া মাআকুম আইনামা কুনতুম, আল্লাহ পাক বলছেন আল্লাহ তোমাদের সাথে আছেন, তোমরা যেখানেই থাকো আল্লাহ তোমাদের সাথে আছেন। আল্লাহর কসম, যারা আল্লাহওয়ালা, যারা খাঁটি মুমিন, খাঁটি মুসলমান, তারা মুহূর্তে মুহূর্তে অনুভব করে আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ আমাকে দেখতেছেন। এটা হচ্ছে ইবাদতের মাপকাঠি, এটা হচ্ছে বুজুর্গির মাপকাঠি, এটা হচ্ছে দিনদারের মাপকাঠি। আমি আমার রবকে কেমন যেন আমি আমার রবকে দেখতেছি কিনা, এটা যদি না হয়, আমার রব আমার সাথে আছেন এই অনুভূতি এসে যাওয়া, এটা হচ্ছে মাপকাঠি। ওই বসে বসে কয়বার আল্লাহরে ডাকলাম আর হিসাব করলাম, এটা ইবাদতের মাপকাঠি না। হিসাব নিয়ে ব্যস্ত, কি খুশির সাথে বলে এতদিন তাকবীরুল্লাহ ছুটে নাই, এতদিন ইশরাক ছুটে নাই, এটা ঠিক না। এই সমস্ত হিসাব করাও ঠিক না, ব্যক্ত করাও ঠিক না। আপনার সন্তান আপনারা ডাকে আব্বু আব্বু, আর হিসাব করে আব্বা তোমার 20 বার ডেকে ফেলছি, 30 বার ডেকে ফেলছি। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন, আল্লাহ পাক আমাদেরকে ওই পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেন। আল্লাহ পাক আল্লাহ ওয়ালাদেরকে এমন এক দৃষ্টি দান করেন, অন্তর্দৃষ্টি, রূহের দৃষ্টি। ওই দৃষ্টি দিয়ে তারা থাকে জমিনে, আর সে আজিমে কি হয় তারা সেই খবর রাখে, আকাশের উপরে কি হচ্ছে সেই খবর তারা রাখে। আল্লাহ ওয়ালাদের রূহ এক জায়গায় থাকে না, আমাদের রূহ এক জায়গায় থাকে, আমাদের দেহের মধ্যে বন্দী আমাদের রূহ, কারণ এখনও সে নাবালেগ। আল্লাহ ওয়ালাদের রূহ দেহের মধ্যে সীমাবদ্ধ থাকে না, রূহ কখনো মদিনা চলে যায়, কখনো কাবা চলে যায়, কখনো আরশে আজিম পর্যন্ত চলে যায়। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ ওয়ালা হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে কামেল পর্যায়ে আল্লাহ পাকের মহব্বত হাসিলের তৌফিক দান করেন। তো আল্লাহ পাক কোরবানি চান, কোরবানি মুহূর্তে মুহূর্তে কোরবানি, মুহূর্তে মুহূর্তে কোরবানি। হঠাৎই কোনো খারাপ চিন্তা মাথায় চলে আসলো, অতীতের কোনো গুনাহের বিষয়,
বা ভবিষ্যতে কোনো গুনাহ করব প্ল্যান প্রোগ্রাম, এটা আসেই। একবারে যত বয়স আপনার বাড়বে খারাপ চিন্তা মানুষকে গ্রাস করতেই থাকে। হঠাৎই কোনো খারাপ চিন্তা চলে আসলো, আপনি মনে করবেন যে পরীক্ষা শুরু হয়ে গেছে। এদিক দিয়ে শয়তানের কারসাজি শুরু হয়ে গেছে, ওই দিক দিয়ে আল্লাহ পাকের পরীক্ষা শুরু হয়ে গেছে। আল্লাহ এখন দেখতে চান আমার এই বান্দা ওই যে খারাপ চিন্তা মনে আসলো, এখন কি খারাপ চিন্তাটা কইরা কইরা মজা নেয় কিনা, স্বাদ নেয় কিনা। খারাপ চিন্তা করতেও একটা স্বাদ আসে, মজা আসে। আর খারাপ চিন্তাটা বাদ দিতে একটু কষ্ট লাগে, খুব কষ্ট লাগে। অতীতের কোনো খারাপ চিন্তা শুরু হয়ে গেল, এখন বাদ দেওয়া কষ্ট। ওই খারাপ চিন্তাটা বারবার চিন্তা করা মজার বিষয়। আল্লাহ এখন দেখতে চান আমার বান্দা আমার জন্য কষ্টটা করে কিনা। মুহূর্তের মধ্যে ওই খারাপ চিন্তাটা বাদ দিয়ে দেওয়া, ভালো চিন্তা শুরু করে দেওয়া, সুচিন্তা শুরু করে দেওয়া, কাবা শরীফের চিন্তা শুরু করে দেওয়া, যে আমি কাবার সামনে আছি, কাবাকে দেখতেছি, হাজরে আসওয়াদ দেখতেছি, মাকামি ইব্রাহিম দেখতেছি, কাবার গিলাফ দেখতেছি, কাবার দরজা দেখতেছি, তাওয়াফ করতেছি, ভালো চিন্তা শুরু করে দেওয়া। তখন খারাপ চিন্তা আপনাতেই দূর হয়ে যাবে। হঠাৎই কোনো মুসলমানের সাথে দেখা হলো, এখন তার প্রতি আমার হিংসা শুরু হয়ে গেছে। সে ধনী মানুষ, সে সম্মানিত মানুষ, আমার সম্মান নাই, আমি গরিব, হিংসা শুরু হয়ে গেছে। আল্লাহ পাকের পরীক্ষা আপনার উপর শুরু হয়ে গেছে। আপনি এখন হিংসা করেন না তার জন্য দোয়া করেন। যখনই কাহার প্রতি হিংসা শুরু হয়ে যাবে, তখনই একজন মুমিন মুসলমানের দায়িত্ব হলো তার জন্য দোয়া শুরু করে দেওয়া। এটা হিংসা থেকে বাঁচার অ্যান্টিবায়োটিক, হিংসা থেকে বাঁচার অ্যান্টিবায়োটিক। হিংসা করব তার মানে আল্লাহ পাকের ফয়সালার উপর আমি হাত দিচ্ছি, আল্লাহ পাকের কাজ কর্ম সিদ্ধান্তের ব্যাপারে আমি সমালোচনা শুরু করছি। এতদিন বান্দার সমালোচনা করতাম, এখন কেমন যেন আল্লাহর সিদ্ধান্তের ব্যাপারে আমি সমালোচনা শুরু করলাম, যে অমুক ধনী গরিব হয়ে যাক, ফকির হয়ে যাক, মিসকিন হয়ে যাক, অমুক সম্মানিত সে তার সম্মান নষ্ট হোক, সে অপমানিত হোক, সে কোনো আকাম কুকামে জড়িয়ে পড়ক, মানুষ তাকে ছিছি দেখ, মানুষ তাকে ধিক্কার দেখ। আল্লাহর ফয়সালা, আল্লাহ তাকে সম্মানিত করবেন, আপনি আল্লাহর ফয়সালার উপর হাত দিলেন। আপনার সাহসটা কত বড়, আপনার সাহসটা কত বড়। আল্লাহ তাকে দিতে চান, তার কর্ম ভালো এজন্য তো দিতে চান, সে ওই লাইনে যোগ্য এজন্য তো দিতে চান। তিনি দোয়া মুনাজাত করে তিনি তাকে ওই পর্যায়ে নিয়েছেন, আল্লাহ পাক তাকে দিতেছেন, দিবেন। আপনি কেন খোঁচাখুচি করেন? আপনিও উপরে উঠেন, আপনিও কান্নাকাটি করেন, আপনিও চেষ্টা করেন, আর ওই হিংসা রোগ থেকে বাঁচার জন্য তার জন্য দোয়া করেন। আল্লাহ তাকে যা দিয়েছেন আরও দেন, আল্লাহ যা দিয়েছেন আরও দেন, আল্লাহ যা দিয়েছেন আরও দেন, আল্লাহ তার মর্যাদা আরও বাড়ায় দেন, আল্লাহ তার সন্তানদের মর্যাদা আরও বাড়ায় দেন, আল্লাহ তাকে যা দিয়েছেন এর থেকে কোটি কোটি গুণ বেশি বাড়ায় দেন। যদি এরকম বলতে পারেন, মুহূর্তের মধ্যে আপনার এই হিংসা রোগের চিকিৎসা শুরু হয়ে যাবে। আর যদি বলতে না পারেন, বরং অকল্যাণ কামনা করেন, তো আপনার ভিতরে এক আগুন জ্বলতে থাকবে, হিংসার আগুন, তুষের আগুন। এই আগুন আর নিভবে না। ওই হিংসার আগুনে জ্বলতে 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 একদিন জিন্দেগি শেষ হয়ে যাবে। আল্লাহ হেফাজত করেন। ইয়াকুমুল হাসাদ ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। নবীজি বলছেন হিংসা থেকে বাঁচাও, হিংসা থেকে বাঁচাও। বেশিরভাগ মানুষ হিংসা রোগে আক্রান্ত। জ্বর হইলে নাফা খাইতে হয়, প্যারাসিটামল খাইতে হয়, এটা জানে। পাতলা পায়খানা হইলে এটা খাইতে হয়, ডায়াবেটিস হইলে সেটা খাইতে হয়। আর হিংসা রোগে আক্রান্ত, এটা চিকিৎসা কি? অহংকারে আক্রান্ত, চিকিৎসা কি? কুচিন্তা আক্রান্ত, চিকিৎসা কি? কুধারণায় আক্রান্ত, চিকিৎসা কি? ক্রোধে আক্রান্ত, চিকিৎসা কি? বেশি কথা বলা আক্রান্ত, চিকিৎসা কি? বেশি কথা বলা যে একটা রোগ, এই জালেমরা এটা বুঝেও না। যারা বেশি কথা আক্রান্ত, এরা বুঝে না যে আমি রোগী। আমাদের বোঝা উচিত, যে অতিরিক্ত কথা বলে তার বোঝা উচিত আমি রোগী, আমার চুপ হয়ে যাওয়া উচিত। কেন বেশি কথা বলবে একজন মানুষ? বেশি কথা বললে ব্রেনের ক্ষতি, হার্টের ক্ষতি। বেশি কথা বললে বেশি গীবত হবে, বেশি মানুষের ক্ষয়ক্ষতির আলোচনা আসবে, বেশি আপনি আল্লাহ থেকে দূরে সরে যাবেন। যে বেশি কথা বলবে তার অন্তর আত্মা বেশি কালো হয়ে যাবে, একদম অন্তর আত্মা মরে যাবে। লা তুকসিরুল কালামে বিগাইরি যিকরিল্লাহ ফা ইন্না কাসরাতাল কালামি বিগাইরি যিকরিল্লাহ কসওয়াতুন লিল কলব। নবীজি বলছেন অতিরিক্ত কথাই হচ্ছে অন্তর শক্ত হওয়ার, মানে অতিরিক্ত কথা অন্তর শক্ত হওয়ার কারণ।
এত কথা কিছু কিছু মানুষ বলতে পারে, এত কথা বলে, যেটা 1 মিনিটে যে কথা বলা দরকার এটারে 10 মিনিট লাগাবে। মুসলমানদের হাতে সময় কোথায়? সারা পৃথিবী ঐক্যমত হয়ে যাচ্ছে মুসলমানদেরকে শেষ করার জন্য। রাজা বাদশারা সেই ইহুদি খ্রিস্টানদের পা চাটা শুরু করছে নিজের ক্ষমতার জন্য। যারা দেশ নিয়ে, জাতি নিয়ে, সমাজ নিয়ে, মুসলমানদেরকে নিয়ে চিন্তা করবে, তারা সব ধ্বংস আর বরবাদ হয়ে যাচ্ছে। বড় কঠিন অবস্থায় আমরা আছি। এত কঠিন পরিস্থিতিতে এই মুসলমান আর পড়ে নাই, যে কঠিন পরিস্থিতিতে এখন আমরা আছি। মানুষ দিন শিখে এখন ওই যে সেই ইউটিউবে মোল্লা মৌলবীর থেকে দিন শিখে, তাদের থেকে দিন শিখে। ফাংজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, কার থেকে দিন শিখো, আগে তাকে যাচাই বাছাই করো। কোনো যাচাই বাছাই নাই। কে ভাইরাল হয়েছে, কে কার চেহারা সুন্দর, কার আওয়াজ সুন্দর, কে কথাগুলো সাজাইয়া গুছায় বলতে পারে, কে ইংরেজি বলতে পারে, কে আরবি বলতে পারে, সব মানুষ তার ভক্ত হয়ে যায়। এটা নিয়ম না, এটা নিয়ম না। যে ইউটিউব থেকে দিন শিখে, সে দিন শিখতেছে না, দিন বরবাদের রাস্তা শিখতেছে। দিন বরবাদ, তার দিন বরবাদ, তার আকীদা বরবাদ। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। যে ছবি তোলা শুরু করলো সে তো হারাম কাজ শুরু করলো। যে হারাম কাজে লিপ্ত তার থেকে কিসের দিন শিখবেন আপনি? তার উপরে তো লানত, আল্লাহ পাকের নবীজি লানত করছেন, লানাল্লাহুল মুসাফফিরিন, লানা রাসূলুল্লাহিল মুসাফফিরিন। সহিহ হাদিস, নবীজি লানত করছেন যারা ছবি তোলে, যারা লানত, যাদের উপর লানত, তাদের থেকে আমরা দিন শিখতেছি, তাদেরকে সম্মান করতেছি, তাদেরকে আইনে দাওয়াত দিচ্ছি, তাদেরকে মোটা মোটা খাম দিতেছি। প্রতিদিন এরকম 10-15টা খাম তারা পায়, তাদের কাছে টাকার কোনো দাম নাই। এই যে অনেকে বিভিন্ন জায়গায় ফাইল এদিক সেদিক করার জন্য, বিভিন্ন কাজ উদ্ধার জন্য 10 লাখ টাকা ঘুষ দেয়, 20 লাখ টাকা ঘুষ দেয়। একজনে এক লোকরে 1 কোটি টাকা ঘুষ দিয়ে আসা একটা রায় দিবে আর কি। ঘুষ দিয়ে আসা কয় 1 কোটি টাকা ঘুষ দিলাম, হেরে একটা রায় দিবে। তো মনে হয় 10 টাকারও দাম নাই তার কাছে 1 কোটি টাকার। এতগুলো টাকা যে দিলাম আমরা, এত কষ্ট করে মিলাইয়া ঝুলাইয়া, এর কাছে কোনো মূল্যায়ন দেখলাম না এতগুলো টাকা তার হাতে দেওয়ার পর। খাইতে 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 1 কোটি টাকা কি এদের কাছে? যারা খামের দান্দা করে, খাম কি তাদের কাছে? একটা অন্যায় কাজকে অবলম্বন করে আজ যারা পরিচিত, আমরা তাদের পিছে ঘুরতেছি। আল্লাহ পাক সহি বুঝ দান করেন, আল্লাহ পাক ইসলাহ নসিব করেন, আল্লাহ পাক আল্লাহর মহব্বত দান করেন। এজন্য ভাইরা, বড় খারাপ পরিস্থিতি। ইয়াবিউ দীনাহু বিআরজিম মিনাদ দুনিয়া, নবীজি বলছেন শেষ জামানা তুচ্ছ দুনিয়ার লোভে মানুষ ঈমান বিক্রি করে দিবে। এখন সেই জামানা চলতেছে। সামান্য স্বার্থ, হয়তো 10টা টাকা লাভ হবে, মিথ্যা কথা বলে বসে। এই যারা ব্যবসা বাণিজ্য করে দেখেন, কথা কয় আর কথা রাখে না। মনে হয় যদি আমার তো মনে হয় 90%, 95% এরা কথা রাখে না, কথা রাখে না। কালকে চেক আগে দিয়ে দেয়, কালকে টাকা পাবেন, কালকে ফোন বন্ধ। এই হচ্ছে ব্যবসায়ীদের অবস্থা। সে আরেকজনের ধোঁকা দিতেছে, তারে আরেকজন ধোঁকা দিতেছে। লা ঈমান লিমান লা আমানাত লা ওয়ালা দীন লিমান লা আহাদ লা। নবীজি বারবার নসিহতে এই কথা বলতেন, ওয়ালা দীন লিমান লা আহাদ লা, যে কথা দিয়ে কথা রাখে নাই তার মধ্যে দিনদারি নাই। অনেকে দাড়ি টুপি পাঞ্জাবি পোশাককে ব্যবসার মাধ্যম বানাইছে, যে দাড়ি টুপি পোশাক পরলে মানুষ বিশ্বাস করবে। এই যে বিদেশে লোক টুক পাঠায়, তো অফিসের মধ্যে এরকম লোক একটা বসে রাখছে, হুজুর। আসলে কৃত্রিম হুজুর আর কি, যেন মানুষের আস্থা হয়। কৃত্রিম হুজুর, অনেক জায়গায় ডাকাতি ডুকাতি করে কৃত্রিম হুজুর, মুখে দাড়ি দৌড়ি, কৃত্রিম হুজুর, হুজুর বানানো আর কি, বানানো হুজুর। মানুষ তো বিশ্বাস করে যে এত বড় বড় দাড়ি দেখলাম, কোপালে দাগ, কোপালে সেজদা মেরে ঘষা মারলে তো দাগ পড়ে যায়, এটা কোনো বুজুর্গি?
অনেকে বলে কপালের দাগ, এটা বুজুর্গি, এটারে বুজুর্গি মনে করতেছে। আপনি 2-4 দিন সেজদা মারে কপাল ঘষা মারেন না, তো আপনার কপালও তো দাগ পড়বে, এটারে বুজুর্গি বলছেন নবীজি। চেহারার মধ্যে যে নূর, সেই নূরকে বলছেন বুজুর্গি। সীমাউম ফি বুজুহিম মিন আসারিস সুজুদ। চেহারা সাহাবায়ে কেরামের চেহারা ঝলমল 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 করত, নূরে ঝলমল করত। পাকার মধ্যে ঘষাঘষির কারণে ঝলমল করতো না। যেটা দিন না সেটারে আমরা দিন মনে করতেছি। আল্লাহ পাক সহি বুঝ দান করেন, আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করেন, আল্লাহ পাকের মহব্বত দান করেন, আল্লাহ পাকের তালাশি আল্লাহ আমাদেরকে নসিব করেন। আমার বাবা, ধোঁকা দিবেন, ধোঁকা খাবেন, ধোঁকা দিবেন, ধোঁকা খাবেন। কথা দিয়ে কথা রাখবেন না, আপনার সাথে অন্যরা কথা দিয়ে কথা রাখবে না। সামান্য কোনো ক্ষমতা আছে, ক্ষমতার প্রভাবে অত্যাচার করবেন, আপনি অত্যাচারিত হবেন। অন্যের আমানত খেয়ানত করবেন, আপনার আমানত খেয়ানতের লোক দাঁড়াইয়া যাবে। অন্যের গীবত করবেন, আপনার গীবতের লোক দাঁড়াইয়া যাবে। অন্যের উপর জুলুম করবেন, আপনার জুলুম করার লোক দাঁড়াইয়া যাবে। অন্যের স্ত্রীর সাথে গোপন সম্পর্ক করবেন, আপনার স্ত্রীর সাথে আরেকজন গোপন সম্পর্ক করবে। আপনি বিদেশে যাইয়া খারাপ কাজে লিপ্ত হবেন, দেশে আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার সন্তান অটোমেটিকলি খারাপ কাজে লিপ্ত হয়ে যাবে। অন্যের বোনের সাথে তোমরা গোপনে সম্পর্ক করবা, তোমার বোনের সাথে আরেকজন সম্পর্ক শুরু করবে। অন্যের সতীত্ব নষ্ট করবা, তোমার ঘরের নারীদের সতীত্ব নষ্ট করার জন্য আরেক লোক দাঁড়াইয়া যাবে। উপায় নাই। আল্লাহ পাক হেফাজত করেন, আল্লাহ পাক সহি বুঝ দান করেন, আল্লাহ পাক আমাদেরকে হেদায়েতে কামেলা নসিব করেন, আল্লাহ পাক আমাদেরকে কামেল এসলা নসিব করেন। আসল কথা, কেউ এসলা হইতে চায় না। তোষামুদি তোষামুদি তোষামুদি। কোন হুজুর তোষামুদি করে? বহু লোক আগে আমার পিছে ঘুরতো গাড়তো, সব ছুটতেছে, ছুটুক। ওই যে তোষামুদি করি না, ফোন দিই না, আর কিছু কিছু পীর মাসায়েক আছে শুধু এই আমার সাথে কারা ঘুরে গাড়ে, এদের কাছে ফোন দিবে, আসেন আসেন চা খাইয়া যান, এই হয়েছে সেই হয়েছে। এরাও এক ধরনের মুনাফিক, এরাও এক ধরনের মুনাফিক, দিনের মধ্যে সমস্যা সৃষ্টি করতেছে। কিছু মানুষ একজন মানুষের সাথে চলাফেরা করে দিনের বুঝ পাচ্ছে, আপনি কেন তাদেরকে ফোন দিবেন? মানুষের কি অভাব পড়ছে? নবীজি মুমিনদের তোষামদি করতেন না, নবীজি দাওয়াত দিতেন, পিছনে পিছনে ঘুরতেন, কাফেরের পিছনে পিছনে ঘুরতেন। যে কাফের ঈমান গ্রহণ করছে, এখন তার উপর ওয়াজিব হয়ে যায় নবীর পিছনে ঘোরা। নবী দ্বিতীয়বার আর তার পিছে যান না, এই নামাজ পড়তে আসো না। নবী মুমিন মুসলমানদের পিছনে ঘুরতেন না, কাফেরদের পিছনে ঘুরতেন। সে কাফের ঈমান আনলো, এখন তার উপর ওয়াজিব হয়ে গেছে নবীর সোহবত, নবীর থেকে দিন শিখা, নবীর থেকে দিন শিখা, নবীর পিছনে পিছনে ঘোরা। সবাই নিজের স্বার্থের কারণে আয়াতের তর্জমা ঘুরাইয়া দেয়, মাসালা ঘুরাইয়া দেয়। দলে দলে বিভক্ত সবাই, নিরপেক্ষ লোক খুব কম বাংলাদেশে, খুব কম লোক নিরপেক্ষ। সবাই দল নিয়ে ব্যস্ত, সাইড নিয়ে ব্যস্ত। আপনি আপনার সাইডের উপর আপনি কি অটল হকির উপর আছেন কিনা একটু যাচাই বাছাই করেন না। একটা আয়াত এটারে এক একজন এক এক দিকে টানাটানি করে। কুতিবা আলাইকুমুল কিতাল, এটার একদম সঠিক তর্জমা হলো তোমাদের উপর যুদ্ধ করাকে আল্লাহ পাক ফরজ করছেন। অহুয়া কুরহুল লাকুম, কিন্তু এটা তোমাদের কাছে মানে অপছন্দনীয় লাগে। কুতিবা আলাইকুমুল কিতাল কোরআনের আয়াত। এক বড় বাংলাদেশের এক ইসলামী দল, বড়, তাদের বই পুস্তকে আমি দেখলাম যে তারা এটার তর্জমা লিখছে যে সংগঠন করা তোমাদের উপর ফরজ। দেখেন কি তর্জমা করছে, সংগঠন করা, ইসলামী রাজনীতি করা তোমাদের উপর ফরজ। তাহরিফ করলো, কোরআন হাদিসের বিকৃতি ঘটালো। এইভাবে যারা যে লাইনে দিনের কাজ করে তারা এই আয়াতরে টাইনে 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 বিকৃত করে। আমরা বসলে তো আমাদের গায়ে আগুন লাগে, আমরা তো এই সাইডওয়ালাদের বয়ান শুনতে পারি না। সমানে তাহরিফ করতে থাকে, লক্ষ লক্ষ মানুষের সামনে বয়ান করে, বিদেশ থেকে আইসা সমানে বিকৃত
বিকৃতি করতে থাকে। আয়াত এক জায়গার আয়াত একরকম পড়ে, তর্জমা আরেক রকম করে, হাদিস একটা পড়ে, তর্জমা আরেক রকম করে। কেমনে তাদের প্রতি আলেমরা আস্থা রাখবে? জিহাদের আয়াত আছে কোরআনে কারিমে, তালিমের আয়াত আছে কোরআনে কারিমে, দাওয়াতের আয়াত আছে কোরআনে কারিমে, তাসকিয়ার আয়াত আছে কোরআনে কারিমে, সমাজ রীতিনীতি নিয়ে আয়াত আছে কোরআনে কারিমে, হাদিসে ভরপুর। আপনি যেই লাইনে কাজ করেন, আপনি ওই লাইনের হাদিস বলেন, ওই লাইনের আয়াত বলেন, তাহলে তো আপনি তাহরিফকারীদের অন্তর্ভুক্ত হলেন না। আল্লাহর কাছে আপনার কোনো জবাবদিহিতা নাই। কেন তাহারিফ করব আমরা? কেন জাতিকে আমরা ধোঁকা দিব? সাহাবায়ে কেরামের ঘটনা বলে, সাহাবায়ে কেরাম ওগুলো তো সব জিহাদের ঘটনা বেশিরভাগ, ওগুলার টাইনা নিয়ে নিজেদের সাইডের মধ্যে লাগাইয়া দেয়। তখন মানুষ বলে, আরে সাহাবায়ে কেরাম তো এই কাজ করছেন। বড় মুসিবত চলতেছে, এজন্য নিরপেক্ষ থাকা, সাইড সুইট নেই, আমি গুনাহ থেকে মুক্ত কিনা। আপনি আপনার থার্মোমিটার, আপনি আপনাকে মাপেন, আপনার নজর ঠিক আছে কিনা, আমার নজর ঠিক আছে কিনা, প্রত্যেক মুসলমানের জন্য আমার দিলটা পরিষ্কার কিনা, সবার জন্য আপনি হিতাকাঙ্ক্ষী কিনা। দিন ওয়ান নাসিহা, দিন হচ্ছে সবার জন্য হিতাকাঙ্ক্ষী হওয়া। আপনার দিলটা পরিষ্কার কিনা। লাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম, নবীর এমন দরদ ছিল, এমন দর্দের দিল ছিল উম্মতের প্রতি নবীর, এমন যেন নবীজি নিজে আত্মহত্যা করে ফেলবেন। কেন এরা ঈমান আনে না? কেন এরা মুসলমান হয় না? কেন এরা জাহান্নামের আগুন থেকে বাঁচে না? আমার আপনার ভিতরে মুমিনদের প্রতি, কাফেরদের প্রতি, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারাদের প্রতি এই দর্দের দিল আছে কিনা? এরা কেন ঈমান আনে না? এরা তো কাফের ছিল, এদের প্রতি নবীজির এত দরদ যে নিজেকে নিজে শেষ করে দিবেন। কেন এরা ঈমান আনে না? তো কাফের বেদিনের দরদ বাদ দিই, আমার মুমিন মুসলমানদের প্রতি আমার দরদ আছে কিনা? নাকি আমরা সাইড নিয়ে ব্যস্ত? একটা মসজিদে ইমাম লাগবে, তো যারা যে সাইডের তারা সে সাইডের লোক টানে। মসজিদের কর্তৃপক্ষ যে সাইডের, তারা সেই সাইডের লোক টানে। অমুক তরিকার হুজুর, অমুক লাইনের হুজুর। আশ্চর্য বিষয়। ডাক্তার সব যদি আওয়ামী লীগ হয়ে যায়, তো বিএনপির লোকরে তো ইঞ্জেকশন মারবে। ডাক্তার সব যদি বিএনপি হয়ে যায়, তো আওয়ামী লীগের লোকরে ওষুধ খাওয়ায় সব মেরে ফেলবে। ডাক্তার সব যদি হিন্দু হয়ে যায়, তো সব মুসলমানরা তারা হত্যা করবে। ডাক্তার সব যদি মুসলমান হয়ে যায়, সকল হিন্দুরে মারবে না। একজন ডাক্তার, সে সবার জন্য ডাক্তার। আমি ডাক্তার, এরা রোগী। এরা কে ধর্ম, বর্ণ, দল, সাইড, ডাক্তার এটা দেখবে না। আমার কাজ তাদেরকে চিকিৎসা দেওয়া। সে যেই হোক, সে ধনী হোক, সে গরিব হোক, আমার রোগী হিন্দু হইতে পারে, আমার রোগী মুসলমান হইতে পারে, আমার রোগী আওয়ামী লীগ হতে পারে, আমার রোগী বিএনপি হইতে পারে, আমার রোগী ওয়াহাবি হইতে পারে, আমার রোগী সুন্নি হইতে পারে। একজন ডাক্তার উদার মনের অধিকারী হবেন, তিনি সবাইকে সেবা দিয়ে যাবেন। একে বলে ডাক্তার। তদ্রূপ একজন আলেম, সবার আলেম, আওয়ামী লীগেরও আলেম, বিএনপিরও আলেম, ওয়াহাবিরও আলেম, সুন্নিরও আলেম, জামাত ইসলামের আলেম। তিনি আলেম, তিনি সবার হিতাকাঙ্ক্ষী হয়ে তিনি দিন পেশ করবেন, ধর্ম পেশ করবেন। তিনি যদি সাইডে ঢুকে যান, তখন তো তিনি বিকৃতি শুরু করবেন। কিন্তু সমাজের মানুষ ওরকম আলেমকে পছন্দ করে না। সবাই সাইড নিয়ে ব্যস্ত। আসে যে হুজুর আমাদের পক্ষে বলে না বিপক্ষে বলে, আসে এই নিয়তে হুজুর আমাদের পক্ষে বলেন, আমাদের লোক কিনা, আমাদের ব্যাপারে দুই একটা কথা বলে কিনা দেখি। দুই একটা কথা বলছে, সব বক্ত। আবার উল্টাটা কিছু কয়ে দিছে, মুহূর্তের মধ্যে বক্তগিরি শেষ। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করেন, আল্লাহ পাক ইসলাহ নসিব করেন, আল্লাহ পাকের ভয় আমাদেরকে দান করেন। বাবা, ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ পাক বলছেন মানুষ ধোকার মধ্যে আছে, ভুলের মধ্যে আছে। ফামান আমানা ওয়া আসলাহা, দুই কথা বলছেন, শুধু ঈমান যথেষ্ট না। ঈমান আনলো, ফামান আমানা, আরেকটা কাজ রয়ে গেল, আসলাহা ইসলাহ করলো, সংশোধন করলো। ফালা খাউফুন আলাইহিম, এদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো ব্যাপারে এরা চিন্তিত হবে না, দুঃখিত হবে না। ওই আমানা আনছি, আসলাহা রয়ে গেছে, আমাদের আসলাহা রয়ে গেছে, সংশোধন রয়ে গেছে। এক বড় আলেম, বড় কিতাব, আমার থেকে বড় আলেম, আমরা কিসের আলেম, বড় কিতাব পড়ায়, দেখতে শুনতেও বিশাল, তো ফোন করছে, কয় নজর হেফাজত তো করতে পারি না, ওষুধ দেন।
পরে আমি বললাম কি নর্মাল দিমু না ডাইরেক্ট অ্যান্টিবায়োটিক দিয়ে দিতাম, হোমিও বা নাফাটাবা এগুলো না ডাইরেক্ট অ্যান্টিবায়োটিক দিতাম। কয় অ্যান্টিবায়োটিকে দেন? পরে বললাম যে একবার নজর খারাপ হইলে 50 বার কানে ধরে উঠবস করবেন। ওই বেটা মুহাদ্দিস, হাজার হাজার ছাত্র তার, হাজার হাজার ভক্ত তার। একবার নজর খারাপ হলে 50 বার কানে ধরে উঠবস করবেন, তবে লোকের সামনে না, গোপনে। এটা বলে দিস, শেষ, রোগ শেষ। কয়েকবার মনে দৌড়ছে টরছে, শেষ। ভাই আমরা তো টেস্ট দিই না, আত্মার রোগের জন্য আমরা কোনো টেস্ট দিই না, আমরা কোনো ভিজিট নিই না, ফ্রি। আরও চা খাওয়াই দিমু, কফি খাওয়াই দিমু, পা ধরে বলি আত্মার রোগের চিকিৎসা করেন, এটা ফরজে আইন। উপায় থাকবে না, নিঃশ্বাসটা ত্যাগ, নিঃশ্বাস শেষ নিঃশ্বাস ত্যাগ করবে না, আর উপায় থাকবে না। আল্লাহর রাস্তায় আত্মার রোগের চিকিৎসা করেন। শরীরের যদি চিকিৎসা, এই যে হার্ট, এই যে প্রেশার, এই ডায়াবেটিস, পাতলা পায়খানা, জ্বর, এই রোগ, সেই রোগ, ওই রোগ, হাজার রোগ। অনেকে আছে বসে বসে রোগ বানায়, বহুত কোম্পানির লোক আছে, রোগ বানায়, জীবাণু তৈরি করে, সমাজে জীবাণুটা ছাড়িয়ে দেয়, আবার ওষুধও বানায়। পরে ডাক্তারদের কাছে লোক পাঠায় পাঠায় এই রোগের এই ওষুধ, এগুলো পত্রপত্রিকায় খবর পাই আর কি। আত্মার দেহের রোগের চিকিৎসা যদি কেউ নাও করে, মরে যায়, সে কোনো কোনো ক্ষেত্রে শাহাদাতের মর্তবা পেয়ে যাবে। শাহাদাতের মর্তবা না পাইলেও কেন দেহের রোগের চিকিৎসা করলো না, এজন্য জবাবদিহিতা নাই। পেটের রোগে মারা গেলে শাহাদাতের মর্তবা সে পেয়ে যাবে। দেহের রোগের চিকিৎসা করা সুন্নত, কিন্তু আত্মার রোগের চিকিৎসা করানো ফরজে আইন, করাইতেই হবে। লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। নবীজি বলছেন, যাররা পরিমাণ, অনুপরিমাণ যার মধ্যে বড়ত্ব থাকবে, অহংকার থাকবে, আমি কিছু, আমি কিছু, আমি কিছু ভাব সাপ, জান্নাতে প্রবেশ করবে না। অহংকার নাই এমন কোন মানুষ আছে? হিংসা নাই এরকম কোন মানুষ আছে? অতিরিক্ত কথা বলে না কোন মানুষ আছে? গীবত করে না কোন মানুষ আছে? হিংসা করে না কোন মানুষ আছে? অযথা রাগারাগি ধমকাধমকি করে না কোন মানুষ আছে? খাওয়ার লোভ নাই কোন মানুষ আছে? দুনিয়ার লোভ নাই কোন মানুষ আছে? এগুলো তো আত্মার রোগ, এগুলো চিকিৎসা করাইতে হবে। ফি কুলুবিহিম মারাদুন, আল্লাহ পাক 10 বার কোরআনে এই কথা বলছেন যে তাদের অন্তরে রোগ আছে। আল্লাহ একবার বললে তো পারতেন, 10 বার বলছেন যে তাদের অন্তরে রোগ আছে। আর কয়বার বললে আমরা মানতাম? আলা ইন্না ফিল জাসাদিলা মুজগা, বলছেন তোমাদের দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে। ইদা সলাহাত সলাল জাসাদু কুল্লু, ওই গোশতের টুকরাটা যদি সুস্থ থাকে, ঠিক থাকে, সব অঙ্গ প্রত্যঙ্গ ঠিক, চোখও ঠিক, মুখও ঠিক, জবান ঠিক, সকল অঙ্গ প্রত্যঙ্গ দিন মোতাবেক চলবে। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, যখন ওই গোশতের টুকরাটা নষ্ট হয়ে যাবে তো সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট। চোখ দিয়া কুদৃষ্টি করবে, মুখ দিয়া গীবত করবে, অন্তর দিয়া খারাপ চিন্তা করবে, হাত দিয়া জুলুম অবিচার করবে, এই দাঁত আর জিহ্বা দিয়ে হারাম খাবে, ভিতরটা সমস্যা। নবীজি বলছেন আলা ওয়াহিয়াল কলব, শুনো সেটা হচ্ছে অন্তর, সেটা অন্তর। আর আজীবন নবীজি অন্তরের চিকিৎসা করে গেছেন, এই আত্মার রোগের চিকিৎসা করে গেছেন। আর আত্মার রোগের চিকিৎসা একা একা হয় না। বলবেন যে সেজদার উপরে সেজদা দিয়া সারা রাত কান্নাকাটি কইরা, প্রত্যেক দিন 1 খতম করে কোরআন পড়া, প্রত্যেক দিন 12 তসবিহ জিকির করা, 24,000 বার আল্লাহ আল্লাহ জিকির করা আত্মার রোগের চিকিৎসা করে ফেলবো। আত্মার রোগের চিকিৎসা একা একা হয় না। ইবাদতের দ্বারা আত্মার রোগের চিকিৎসা হয় না। ইবাদত এক জিনিস, চিকিৎসা আরেক জিনিস। এক বড় আলেম হযরত থানবী রহমতুল্লাহর কাছে এসে বললেন, কোথায় আপনারা পীর মুরিদি পাইলেন? আত্মার রোগের চিকিৎসা, এসলা তাসকিয়া কোথায় পেলেন? আমরা তো এগুলো খুঁজে পাই না। তো বড় আলেমকে বড় এলেম দিয়া জবাব দিতে হয়। হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি বললেন, মাওলানা সাহেব, ইউজাক্কি লাজিমের সিগা না মুতাআদ্দির সিগা? সাথে সাথে ওই আলেম মাথা নত করতে বাধ্য হয়েছে। সাহাবায়ে কিরাম নবীদের পরে যাতে স্থান, তাদেরই তো ইসলার দরকার হয়েছে। নবীজি তাদেরকে ইসলা করছেন, বারবার ইসলা করছেন, বারবার সংশোধন করছেন। কি হলো আমাদের? আল্লাহ পাক আমাদের সবার প্রতি মেহেরবানি করেন। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের ভয় দান করেন।
আল্লাহ ওয়ালাদের সোহবতে আসা যাওয়ার তৌফিক দান করেন। যে যে লাইনে কাজ করেন করেন, আলহামদুলিল্লাহ। কেউ রাজনীতি করে, আলহামদুলিল্লাহ, ইসলামী রাজনীতি করে, ভালো কথা। কেউ জিহাদের ময়দানে জীবন দিচ্ছে, অনেক ভালো কথা, অনেক উঁচা কাজ। কেউ দাওয়াত তাবলিগের মেহনত করতেছে, অনেক উঁচা কাজ, অনেক ভালো কাজ। হাজার হাজার মানুষ এই লাইনে দিনের পথে আসতেছে, করতে থাকেন, করবেন। কেউ মাদ্রাসায় পড়াচ্ছে, হাদিস পড়াচ্ছে, বাচ্চাদেরকে কোরআন শিখাইতেছে, অনেক বড় কাজ। কেউ ওয়াজ মাহফিল করতেছে, মানুষকে দিন বুঝাইতেছে, অনেক বড় কাজ। কেউ দিনই লাইনে কিতাবপত্র লিখতেছে, অনেক বড় কাজ। কিন্তু এই কাজের জন্য আপনার অন্তরটা পরিষ্কার থাকতে হবে, তখন আসর হবে। অন্তর পরিষ্কার থাকতে হবে। আমরা শুধু পা ধরে ধরে এই কথাটাই বলি, অন্তরটা পরিষ্কার করে আপনি যে লাইনে মন চায় সেই লাইনে দিনের খেদমত করেন, আপনার দ্বারা বিশ্ব জয় হইতে থাকবে, বিশ্ব জয়। চোখকে ঠিক করা। কয়জন মানুষ আছে সুশ্রী ছেলেদের থেকে নজর বাঁচায়? মানুষ জানেই তো না। বহু মানুষ বলছে যে আমরা কোনোদিন এই কথা শুনি নাই। আমাদের এই মাদ্রাসায় 1600-1700 ছাত্র, ওরা আমারা বলছে যে ছেলেদের থেকে, সুশ্রী ছেলেদের থেকে নজর বাঁচাইতে হবে, এই কথা আমরা জীবনে কোনোদিন শুনি নাই। অথচ হাদিসের কিতাবে বহুবার এই সমস্ত বিষয় আলোচনা হয়েছে। সাধারণ মানুষ তো এগুলোর খবরে রাখে না। নবীজি বলছেন, ইন্না আখাফা মা আখাফু আলা উম্মতি আমাল কওমি লূত। আমার উম্মতের ব্যাপারে যেটা বেশি আশঙ্কা করতেছি আমি, সেটা হলো কওমে লূতের ওই কার্যক্রম। এখন সারা বিশ্বে ইহুদি খ্রিস্টানদের রাষ্ট্রে সমকামী আইন পাশ হয়ে যাচ্ছে। বাংলাদেশেও লাফালাফি শুরু করছে, লাফালাফি শুরু হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করেন, আমাদের বাচ্চাদেরকে সতর্ক রাখার তৌফিক দান করেন। দুই ভাই, আপন দুই ভাইয়ের মধ্যে কি সতর্কতা ইসলাম দিল। 7 বছর বয়স হয়েছে, আপন দুই ভাই আর একসাথে ঘুমাবে না। একজন চৌকির উপরে ঘুমাক, আরেকজন চৌকির নিচে। অথবা যদি চৌকি বড় হয়, একজন এই মাথায় আরেকজন এই মাথা, মধ্যখানে বালিশ 5-7টা। আপন দুই বোন, 7 পার হয়েছে, দুইজন চৌকির দুই পাশে ঘুমাবে, বা একজন উপরে একজন নিচে, একজন এক রুমে আরেকজন আরেক রুমে। ইসলামের শিক্ষা। মেয়ে বাপের সাথে ঘুমাবে না, মেয়ে মার সাথে ঘুমাবে। মেয়েকে স্পর্শ করা যাবে না, বালেগা হয়ে গেছে আর স্পর্শ করা যাবে না। অথবা করিবুল বালেগ, তার মধ্যে তার অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে, সৌন্দর্যতা তার মধ্যে বাড়তেছে, তাকে আর স্পর্শ না করা। এখন যুগ জামানা খারাপ, মানুষের স্বভাব চরিত্র খারাপ, মানুষের অন্তর নষ্ট, মানুষের চোখ নষ্ট, মানুষের রুচি নষ্ট, মানুষের মেজাজ নষ্ট। এক একজন ইউটিউবের এক এক বক্তার থেকে দিন শিখে শিখে তার রুচি অনুযায়ী রুচি তৈরি করতেছে, তার মানসিকতা অনুযায়ী মানসিকতা তৈরি করতেছে। রুচি ঠিক নাই। ইসলাম রুচি শিক্ষা দেয়, ইসলাম সভ্যতা শিক্ষা দেয়। ইসলামের কাজই হচ্ছে তরবিয়ত করা। নিজেকে কাহার কাছে পেশ করতে হয় যে আমাকে তরবিয়ত করে দেন, সেটা নাই। শুধু আয়সা কয় আপনার অনেক নাম টাম শুনছি, অনেক দূরের থেকে আইছি, তো একটু কি কয় আমার বাসায় যাই একটু মিলেটটা পড়াই দিবেন। এই কি হয়েছে, বা অনেক আশা নিয়ে আইছি, আমার দোকানটা যাই একটু দোয়া করে দিবেন। আমাদের কাজ এগুলা। কি হয়েছে, আমার মেয়ের হয়েছে, ছেলের হয়েছে, একটা তাবিজ যদি দিতেন। তাবিজ দেওয়া আমাদের কাজ? আর মাসলার দরকার হইলে ওই স্বার্থবাদী ওই ইউটিউবে মোল্লার কাছে যাবে, তালাক দিয়ে দিছে, হায় রে সর্বনাশ। ওই আরে এত বড় হুজুর মানুষ, হেলিকপ্টার নিয়ে ওয়াজ করে, সে কইছে 3 তালাক দিলে 1 তালাক হয়, বস আমার স্ত্রী হালাল। এই চলতেছে এখন। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ পাক আল্লাহর মহব্বত আমাদেরকে দান করেন। কথাগুলো নিরপেক্ষভাবে চিন্তা করবেন, সাইড মাথায় রেখে না, সাইড বাদ দিয়ে নিরপেক্ষ চিন্তা করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম। হযরত ওয়ালা দামাত বারাকাতুহুমের প্রতিটি বয়ান পাচ্ছেন নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে। প্রথমত গুগল প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপসটি ডাউনলোড করতে হবে। তারপর টেলিগ্রাম অ্যাপসে প্রবেশ করে
নিজের মোবাইল নাম্বার এবং একটি ভেরিফিকেশন কোড প্রদানের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার পর ডান পাশে উপরে একটি সার্চ আইকন থাকবে, ওইখানে বাংলায় লিখতে হবে বয়ানে মাওলানা জহিরুল ইসলাম সাহেব অথবা ইংরেজিতে @বয়ানবিডি। তারপর চ্যানেলে প্রবেশ। পরবর্তী কাজ হলো নিচে জয়েন আইকন থাকবে, ওইখানে ক্লিক করা। জয়েন হয়ে যাওয়ার পর পূর্ববর্তী আপলোডকৃত সকল বয়ান আপনারা পেয়ে যাবেন খুব সহজে। আলহামদুলিল্লাহ, প্রতি ইংরেজি মাসের শেষ শুক্রবার কমলপুর মাদ্রাসা মসজিদে মাসিক ইজতেমা অনুষ্ঠিত হয়। উক্ত মজলিসে অংশগ্রহণ করার জন্য সকলের প্রতি দিনী দাওয়াত রইল।